السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হলো আদর্শ সমাজ বিনির্মাণে আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতের অনুসরণ অনুকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, তাহলে আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদেরকে আগে জানতে হবে সুন্নতের অর্থ কি। সুন্নত দ্বারা আবিধানিক অর্থ হলো আচার আচরণ, রীতি নীতি। পরিভাষায় সুন্নত বলতে আমরা বুঝে থাকি আল্লাহ নবী পয়গম্বরের পুরো জীবন পথকে। এমনি ভাবে খানা পিনা, উঠা বসা, আরব শাসক শাসিত ছোট বড় সকলের জন্য তার সমানভাবে প্রযোজ্য। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ হে নবী, আপনি বলুন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। প্রিয় উপস্থিতি, মাছের জন্য যেমনি ভাবে পানির প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আদর্শ সমাজ বিনির্মাণে আল্লাহ নবীর সুন্নতে অনুসরণ অনুকরণ করা ততটাই গুরুত্বপূর্ণ। তাই তো আল্লাহ নবী পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি তার জীবন দ্বারা আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, সে আমার আসে, সুতরাং তার নির্বাস অর্থাৎ বাসস্থান হবে জান্নাতে। প্রিয় উপস্থিতি, একজন মুমিনের জন্য যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ যতখানি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরা ততখানি গুরুত্বপূর্ণ। তাই তো আল্লাহ নবী পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার পথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের তরিকা অনুসরণ করো, অর্থাৎ তাদের সুন্নত, আমাদের সুন্নতকে আঁকড়ে ধরো। প্রিয় উপস্থিতি, অন্য এক হাদিসে সুন্নতের গুরুত্ব বুঝতে গিয়ে আল্লাহ নবী পয়গম্বর বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহ নবী পয়গম্বর বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুকুম, অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নতকে পরিত্যাগ করলো, নিঃসন্দেহে সে পথভ্রষ্ট, নিঃসন্দেহে সে নিমজ্জিত। প্রিয় উপস্থিতি, অন্য এক হাদিসে আল্লাহ নবী পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, অর্থাৎ আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা তা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই দুইটি জিনিস, একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং অপরটি হলো আল্লাহ নবী পয়গম্বরের সুন্নাত। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতের এত দাম, এত কথা, এর কারণ হলো আল্লাহর নবী পয়গম্বর জীবনে যতগুলো কথা বলেছেন, যতগুলো কাজ করেছেন, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তত্ত্বাবধানে করেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে স্বীকৃতি দিয়ে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অর্থাৎ তিনি তার খেয়াল খুশিমতে কিছুই বলেন না, যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে কোনো কিছু পৌঁছাই। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম সুন্নতের এত গুরুত্ব, এত ফজিলত, এত মর্যাদা, সুন্নতের এত গুরুত্বপূর্ণ ফজিলত। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছিলেন সুন্নতের গুরুত্বের কথা, অর্থাৎ তার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের আদেশ মানার কথা বলেছিলেন। প্রিয় উপস্থিতি, পরিশেষে বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন, ইতিহাসের দিকে লক্ষ্য করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দিকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দিকে, হযরত আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দিকে, তারা আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরে মানুষকে দিয়েছিলেন সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ উপহার দিয়েছিলেন। সেই সমাজে সাদা কালোর মাঝে কোনো পার্থক্য ছিল না, বরং সকলে এক প্ল্যাটফর্ম থেকে আল্লাহ নবী পয়গম্বরের আদর্শকে বাস্তবায়ন করে তারা সকলে একসাথে জাহিলি সমাজকে দুর্বৃত্ত করে আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরেছিলেন। প্রিয় উপস্থিতি, আজ আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, সন্তানের হাতে পিতামাতা, ভাইয়ের হাতে বোন, বোনের হাতে ভাই, পুলিশের হাতে জনগণ, এর ঘটনা হরহামেশাই খুন হওয়ার ঘটনা হরহামেশাই চলতেছে। তার একমাত্র কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতে অনুসরণ না করার কারণে। প্রিয় উপস্থিতি,
পরিশেষে আমি বলতে চাই, যদি আল্লাহ আদর্শ সমাজ গড়তে চায় তাহলে আব্রাহাম লিঙ্কের বস্ত্রপোষা গণতন্ত্র নয়। যদি আদর্শ সমাজ গড়তে চায় তাহলে মুজিব বা জিয়াবাদী গণতন্ত্র নয়। যদি আদর্শ সমাজ গড়তে চায় তাহলে মুজিব বা জিয়াবাদীর আদর্শ নয়। যদি আদর্শ সমাজ গড়তে চায় তাহলে আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরো জিন্দেগিতে আল্লাহ নবী পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরে সুন্দরভাবে জীবন চলার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।